আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আলোচনা করব কবুতরের একটি অতি প্রয়োজনীয় মেডিসিন পিবি জিঙ্ক নিয়ে। যেটা আর কি আমরা জিঙ্ক বলি, পিবি সিরিজেরটা হচ্ছে পিবি জিঙ্ক। দেখেন এখানে লেখা আছে ইনক্রিজ ইমিউনিটি অ্যান্ড বডি ওয়েট অফ পিজন অ্যান্ড পেট বার্ডস। এখানে নির্দেশনায় দেওয়া আছে জিঙ্ক কবুতর ও অন্যান্য পাখির খাদ্যের একটি অতি প্রয়োজনীয় উপাদান। জিঙ্ক দেহের বিভিন্ন এনজাইমের একটি অংশ এবং দেহের সকল টিস্যুতে এর উপস্থিতি বিদ্যমান। জিঙ্কের অভাব হলে দৈহিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয়, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় এবং অন্ত্রের ঝিল্লির গঠন ত্রুটিপূর্ণ হতে পারে। দেখেন এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে জিঙ্কটা হচ্ছে বাচ্চা কবুতর থেকে শুরু করে বড় কবুতর সব কবুতরের স্বাস্থ্যের উন্নতির জন্য খুবই প্রয়োজনীয় একটা উপাদান। নির্দেশনা দেওয়া আছে দেহের বিপাকীয় কাজে জিঙ্ক অংশ নেয় এবং শর্করা ভাঙনে ভূমিকা রাখে। এখন শর্করা কিন্তু এই যে গম, ভুট্টা এইসব খাবারে শর্করা কার্বোহাইড্রেট থাকে, এগুলো ভাঙনে কিন্তু জিঙ্ক ভূমিকা রাখে। তারপর বলতেছে দেহে কোষ বৃদ্ধি ও জননে সহযোগিতা করে। অভ্যন্তরীণ অংশ কোষের বৃদ্ধি, বিভিন্ন কোষের বৃদ্ধি ও তাদের মিটিংয়ে সহযোগিতা করে। তারপর বলছে কবুতর ও অন্যান্য পাখির পূর্ণ যৌন পরিপক্কতা এবং বংশবৃদ্ধির সক্ষমতা অর্জনের জন্য জিঙ্ক অত্যাবশ্যকীয়। এখানে কিন্তু বলা আছে যে নরমাদি কবুতরের ইমিউনিটি সিস্টেম বৃদ্ধির জন্য, যেটা ডিম বাচ্চা করার জন্য প্রয়োজনীয়, সেইটা বৃদ্ধিতে জিঙ্ক সহায়তা করে। এখানে বলছে ডিমের হ্যাচাবিলিটি বাড়ায়। কিছু হরমোন যেমন গ্লুকাগন, ইনসুলিন, গ্রোথ হরমোন এবং সেক্স হরমোনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওই যে আগেই বললাম, বংশবৃদ্ধি করার জন্য নরমাদি কবুতরের মিটিং প্রক্রিয়াকে জিঙ্ক ত্বরান্বিত করতে সাহায্য করে। আবার বলছে হাড়ের গঠন মজবুত করে। দেখেন এই জিঙ্কে কিন্তু হাড়েরও কিছুটা গঠন মজবুত হয়। সঠিকভাবে লোম বা পালক গজানো এবং সৌন্দর্য বৃদ্ধি করে। এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিঙ্কের ক্ষেত্রে। পশু পাখির যে সঠিকভাবে লোম বা পালক গজানো এবং সৌন্দর্য বৃদ্ধি করে। দেখেন মল্টিং এর ক্ষেত্রে কিন্তু আমরা জিঙ্ক ব্যবহার করি প্রায়। মল্টিং সহজে হতে সহায়তা করে জিঙ্ক, যেটাকে আমরা মল্টিং বলি। ওই যে লোম পালক পরে গিয়ে আবার নতুনভাবে যে গজায়। আবার বলছে এনজাইমের গঠন ও তার কাজ এবং রুচি বৃদ্ধি করে। এনজাইম হচ্ছে দেহের বিপাকীয় কাজে অংশ নেয়, যেটা হজমে সহায়তা করে। আবার রুচি বৃদ্ধি করে বলছে, এখানে খাবার খাওয়ার রুচি বৃদ্ধি করার কথা বলা হয়েছে। দৈহিক ক্ষত সারানো এবং আবরণী কোষের রক্ষণাবেক্ষণ ইত্যাদি কাজের দ্বারা জিঙ্ক ত্বকের স্বাস্থ্য রক্ষা করে। তাহলে স্বাস্থ্য রক্ষা করে হচ্ছে দৈহিক ক্ষত সারানো। এক্ষেত্রে ক্ষত সারানোর ক্ষেত্রে যেমন ব্যথা পাওয়ার পরে যদি আমরা ব্যথার কোনো মেডিসিন দেই, সেটার পাশাপাশি যদি জিঙ্ক ইউজ করি, সেক্ষেত্রে ক্ষত সারানোর ক্ষেত্রে এটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দৈহিক ক্ষত সারানো, আবরণী কোষের রক্ষণাবেক্ষণ ইত্যাদি কাজের দ্বারা জিঙ্ক ত্বকের স্বাস্থ্য রক্ষা করে। আবার বলছে ডায়রিয়া, আমাশয় বা যে কোনো পেটের গোলযোগজনিত সমস্যা কমাতে জিঙ্ক অত্যাবশ্যকীয়। মানে অভ্যন্তরীণ যে কোনো গোলযোগ কমাতে জিঙ্ক অত্যাবশ্যকীয়। তার মানে হজম প্রক্রিয়াটা ত্বরান্বিত করে জিঙ্ক কিন্তু দেখেন সাহায্য করে। সেটা মাত্রা প্রয়োগ বিধি বলছে কবুতর এবং অন্যান্য পাখির ক্ষেত্রে প্রতিরোধে 5 মিলি প্রতি লিটার খাবার পানির সাথে মিশিয়ে 5 থেকে 7 দিন। দেখেন ভিউয়ার্স, জিঙ্কটা একটু বেশি পরিমাণে দিতে হয়। জিঙ্কে কিন্তু কার্যকারিতা অন্যান্য মেডিসিনের তুলনায়, মানে জিঙ্কের
ডোজটা একটু বেশি দিতে হয় সব ক্ষেত্রেই। জিঙ্ক চিকিৎসায় বলছে 10 মিলি প্রতি লিটার খাবার পানির সাথে মিশিয়ে 5 থেকে 7 দিন। এখানে দেখেন 10 মিলি বলছে চিকিৎসায়, যখন আপনি আপনি যদি চিকিৎসার ক্ষেত্রে বলা হয় ডায়রিয়া, আমাশয় বা পেটের যে কোনো গোলযোগজনিত সমস্যা কমাতে জিঙ্ক অত্যাবশ্যক। এখন ডায়রিয়া আমাশয়ের ক্ষেত্রে আমরা যদি ধরেন পিবি রেনোটা ইউজ করলাম, PB71 ইউজ করলাম, এটার সাথে আপনি জিঙ্কও দিয়ে দিতে পারেন। অথবা সকালে পিবি রেনো PB71 দিলেন, বিকেলে জিঙ্ক দিলেন, সেটাও হয়। এভাবে ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু জিঙ্কও খুব ভালো কাজ করবে। আবার বলছে দেখেন এই বোতলের মধ্যে বলা আছে আমি যেগুলো পড়লাম সেগুলো বোতলের মধ্যে দেয়া আছে। দেখেন জিঙ্কটা খুবই কম দাম, 45 টাকা মাত্র, 40 টাকা নিচে আমার কাছ থেকে। এখানে একটা থাকে, একটা ক্যাপ থাকে, ক্যাপটা নাই, ক্যাপটা থাকে, ওই অনুযায়ী আপনারা মেপে নিতে পারবেন। দেখেন এখন কিন্তু এসিআই কোম্পানি এবং অন্যান্য কোম্পানিগুলো আপনার যে ড্রপার দিয়ে দেয়, এই যে লিকুইড মেডিসিনের ক্ষেত্রে ড্রপারটা খুবই কার্যকরী। 1 মিলি ওইটাতে আপনি হিসাব করে করে দিবেন, তাহলে ভালোভাবে কাজ করবে। দেখেন এখানে বলা আছে সংরক্ষণ আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন, শিশুদের নাগালের বাইরে রাখুন। পিবি জিঙ্কটা কিন্তু কবুতরের জন্য অত্যাবশ্যকীয়। কবুতরের পাখি এবং মুরগি, অন্যান্য যে কোনো পেট অ্যানিমেলদের জন্য প্রয়োজনীয়। তাই এটা কিন্তু অবশ্যই ইউজ করবেন। দেখেন আমি কিন্তু মাসিক কোর্সের কথা বলি না। আপনারা যদি ভিটামিন বি কমপ্লেক্স খাওয়ান তাহলে টানা 5 দিন খাওয়াবেন, আবার গ্যাপ দিবেন 1 সপ্তাহ পুরো, মানে 5 দিন খাওয়ালে 5 দিন গ্যাপ দিবেন। আমি কিন্তু বলি সুস্থ কবুতরকে এই মেডিসিনগুলো একবেলা করে খাওয়াবেন, 2 বেলা খাওয়ানোর দরকার নাই। 2 বেলা খাওয়াবেন হচ্ছে যখন ট্রিটমেন্ট করবেন, নিয়ন্ত্রণে আনবেন রোগ হয়ে গেলে, সেই ক্ষেত্রে হচ্ছে 2 বেলা মেডিসিন দিতে হয়, অ্যান্টিবায়োটিক বা এদের বিকল্প যেই মেডিসিনগুলো আছে ওগুলোর সাথে এই ভিটামিন মিনারেলস বাড়ানোর জন্য এগুলো আপনি মিক্স করে দিতে পারেন, সেক্ষেত্রে 2 বেলা খাওয়াবেন। আর নর্মালি যেটা জিঙ্কের কোর্স বলেন আপনারা, সেটার জন্য আপনি একবেলা করে খাওয়াবেন। শুধু জিঙ্ক কেন, ভিটামিন বি কমপ্লেক্স, তারপর আরও যে ক্যালসিয়াম, জিঙ্ক, তারপর আপনার লিভার টনিক, যেটাই বলেন একবেলা করে খাওয়াবেন ভিউয়ার্স। আর অবশ্যই 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 সুস্থ কবুতরগুলোকে একবেলা করে খাওয়ানোর চেষ্টা করবেন। এখানে বলছে 1 লিটার পানিতে 5 ml, আপনি 2 লিটার পানি দিলে 10 ml, তাই না? এরকম একবেলা করে খাওয়াবেন, 5 দিন টানা খাওয়াবেন। 5 দিন টানা খাওয়ানোর পর আবার 5 দিন গ্যাপ দিবেন, তখন সাদা পানি দিবেন, আর পরবর্তী 5 দিনে আবার আরেকটা কোর্স করাবেন। এরকমভাবে ওষুধের ডোজ কমপ্লিট করবেন। তো ভিউয়ার্স এই পর্যন্তই, আজকে আর বেশি দূর বলবো না, বেশি কিছু বলবো না। আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আরও কী কী ভিডিও দেখতে চান, এবং শেয়ার করে দিবেন। ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।